আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 22তম বিসিএস পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব। যারা বিসিএস সহ যে কোনো ধরনের চাকরি পরীক্ষা দিবেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন, আজকের ক্লাসটি সবার খুব কাজে দেবে, যেহেতু আমি ব্যাখ্যা সহ আপনাকে সমাধান করে দিচ্ছি। আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাবো যত দ্রুত সম্ভব বিসিএস এর সব প্রশ্নকে ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে কাজ করব তার প্রথম কয়েকটা কোশ্চেনের ইনস্ট্রাকশন হলো ইচ কোশ্চেন বিলো কনসিস্ট অফ আ রিলেটেড পেয়ার অফ ওয়ার্ডস। আমরা বুঝতে পারছি ভাই, এটা হলো অ্যানালজি। আমাদের প্রথম কিছু কোয়েশ্চেন হবে অ্যানালজি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে সাবমিশন আর ইয়েল্ডিং। তাহলে এই দুটো শব্দের রিলেশন যা, এই দুটো শব্দের যে একটা রিলেশন আছে, সেম রিলেশনে আপনি চারটা অপশনের একটা অপশনে আবার পাবেন। আসেন ভাই, সাবমিশন আর ইয়েল্ডিং। সাবমিশন আর ইয়েল্ডিং এর রিলেশনটা হলো, সাবমিশন মানে কিন্তু অনুগত, ইয়েল্ডিং মানে হলো অনুগত, মানে নম্র, ভদ্র, অনুগত, এই দুটো শব্দ কিন্তু সিনোনিমাস অর্থ দিচ্ছে। এবং অ্যানালজি মোটেও কঠিন টপিক না। অ্যানালজি পারার জন্য সবচেয়ে ভালো পয়েন্টটা হলো আপনি দুটো শব্দের একটা রিলেশন খুঁজে পাবেন, সামহাউ সেম রিলেশন নিচে পাবেন। এখানে যদি সিনোনিম পান, নিচেও আপনি সিনোনিম পাবেন, এখানে অ্যান্টোনিম পেলে এখানেও অ্যান্টোনিম পাবেন, এরকম করেই আর কি। তাহলে আসেন, আমাদের উত্তর কি ভাই? কমপ্লেন্ট অ্যান্ড অ্যাকুইজন, দুটোর অর্থ কিন্তু সেম, নম্র, ভদ্র, এমনটাকে রেফার করছে। আমরা যদি একটু ছোট্ট করে ব্যাখ্যায় দেখতে চাই, আসেন ভাই ব্যাখ্যা কি বলছে দেখেন। আমাদের সাবমিশন শব্দের অর্থ কি? আমাদের যে ওয়ার্ডটা আছে সাবমিশন, সাবমিশন শব্দের অর্থ হলো নম্রতা, ভদ্রতা। ইয়েল্ডিং অর্থ হলো নম্র, ভদ্র। দেখেন ভাই, সিনোনিমাস কথাবার্তা প্রায়। এবং ব্যাখ্যা লেখা আছে যার মধ্যে সাবমিশন বা নম্রতা আছে সেই ইয়েল্ডিং বা নম্র, ভদ্র। মূল পয়েন্ট হলো সিনোনিমাস মুডের। একইভাবে আমাদের অপশনে দেখেন ভাই, কমপ্লেইন মানেও বাধ্য, অ্যাকুইজন মানেও কিন্তু বাধ্য, সিনোনিমাস। বাকি ওয়ার্ডগুলো আপনি দেখে নিতে পারেন। তার মানে দেখেন, আমার মূল পয়েন্টটা কি ভাই, আপনি যদি আমাদের কোশ্চেনের যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের রিলেশন খুঁজে পান, নিচের সেম রিলেশনের উত্তর কিন্তু আপনি পাবেন। সেম রিলেশনের দুটো ওয়ার্ড পেয়ে যাবেন। কামিং ব্যাক, আমাদের এখানেও সেম কথাবার্তা ভাই। দেখেন একই মোডের কোশ্চেন কি বলছে, ভেসিলেট আর হেজিটেট। ভেসিলেট শব্দের অর্থ যা, হেজিটেট শব্দের অর্থ তাই। ফলে আপনি সিনোনিমাস আর একটা জোড়া পাবেন আমাদের নিচের অংশেও, মানে আমাদের অপশনেও। আসেন উত্তরগুলো দেখি আমরা। আমাদের এখানে উত্তর হবে কি ভাই? উত্তর হবে ভেসিলেট হেজিটেট মানে হলো দ্বিধায় থাকা, দুদুল্যমান অবস্থা থাকে, এটাকে রেফার করছে। ইরেজুলেট আর ইনডিসাইসিভ মানেও কিন্তু সিদ্ধান্তহীনতা ভুগছে, এমন কিছু একটা রেফার করছে, মানে সিদ্ধান্ত নাই, অনর নাই, এমন একটা রেফার করছে। দেখেন আমরা উত্তরগুলো যদি একবার ব্যাখ্যায় সহ দেখি, দেখেন ভাই বলছে ভেসিলেট হেজিটেট মানে কি দ্বিধা করা, মানে দ্বিধায় থাকা, ভেজালে থাকা। সিনোনিমাস ওয়ার্ড, মানে আপনি সিনোনিম পাচ্ছেন। তাহলে অপশনে দেখেন, ইরেজুলেট মানে অস্থির চিত্ত, ইনডিসাইসিভ মানেও কিন্তু অস্থির চিত্ত, মানে সিনোনিমাস ওয়ার্ড। এবং মূল পয়েন্ট হলো একবার এটার সাথে হুবহু মিলিয়েও গেছে বটে, মানে আপনি ভেসিলেট হেজিটেটের অর্থ আবার এখানেও কিন্তু পাচ্ছেন, অর্থ কিন্তু পাচ্ছেন। এখানে দ্বিধা করা, ভার্বাকার বসা আছে। এর এখানে দেখেন ইরেজুলেট অস্থির চিত্ত, ইনডিসাইসিভ অস্থির চিত্ত, মানে একবার সিনোনিম মুড আছে, এখানেও সিনোনিম মুড, এখানেও সিনোনিম মুড আছে। দেন আসেন 3 নম্বর কোশ্চেন আসেন তো ভাই, অ্যাসার্ট এন্ড ডিসেন্ট। এখানে আবার সিনোনিম মুড নাই ভাই। অ্যাসার্ট মানে হলো জোর দেওয়া বা কোনো কিছুর সমর্থন করা, ডিসেন্ট মানে হলো বিপক্ষে থাকা, ভিন্ন মত করা। তার মানে আপনি এই অ্যাসার্ট আর ডিসেন্ট দুটো ভিন্ন ধর্মী ওয়ার্ড, মানে অ্যান্টোনিমাস, অ্যান্টোনিম। আপনি অপশনের 4টার মধ্যে যে কোনো একটা অ্যান্টোনিম পাবেন ভাই। উত্তর কি দেখেন, অ্যাফার্ম এন্ড অবজেক্ট। অ্যাফার্ম মানে হলো সত্যতা দেওয়া, নিশ্চয়তা দেওয়া, আর অবজেক্ট মানে বাধা দেওয়া, পক্ষে থাকা, বিপক্ষে থাকা। দেখেন অপশন অর্থগুলো দেখেন আপনি। দেখেন ভাই, এসআর অর্থ মত দেওয়া, ডিজাইন মানে অমত প্রকাশ করা, মানে দ্বিমত থাকা, আমি আমার ভাষায় বাংলায় বলছি। এখানে দেখেন অ্যাফার্ম মানে নিশ্চিত করা, আর অবজেক্ট মানে বাধা দেওয়া। দ্যাটস ইট। তার মানে আপনি অ্যান্টোনিমাস পাচ্ছেন। আর প্রথম দুটো প্রশ্ন আমরা সিনোনিম পেয়েছি, এখন পেয়েছি কি অ্যান্টোনিম। দেখি সামনেরটা কি, ডিস্টোর্ট অ্যান্ড টুইস্ট। দেখেন ভাই, ডিস্টোর্ট আর টুইস্ট কি অ্যান্টোনিমাস না সিনোনিমাস? ডিস্টোর্ট আর টুইস্ট। স্ট্রেইট অ্যান্ড ব্যান্ড, ডিফর্ম রিফর্ম, অবজার্ভ ব্লার, হারমোনাইজ নাকি ব্যালেন্স? দেখেন ভাই, ডিস্টোর্ট অ্যান্ড টুইস্ট দুটোই কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। ডিস্টোর্ট মানে হলো বিকৃত করে ফেলা, টুইস্ট মানে বিকৃত করে ফেলা। আপনি অপশনেও একটা অপশন পাবেন যেখানে সিনোনিমাস আছে, ডিস্টোর্ট, টুইস্ট। হারমোনাইজ আর ব্যালেন্সের অর্থ সেম। দেখেন ভাই ব্যাখ্যায়, ব্যাখ্যায় আসি আমরা। দেখেন ভাই ব্যাখ্যায় বলছে কি, ডিস্টোর্ট মানে বিকৃত করা, টুইস্ট মানে জটিল করা, পেঁচানো, ওই বিকৃত করাই মূল কথা। তাহলে হারমোনাইজ মানে খাপ খাওয়ানো, ব্যালেন্স মানে কিন্তু সমন্বয় সাধন করা, তার মানে একই কথা, সিনোনিমাস ওয়ার্ড। তারপর আসেন, এবার আমরা অ্যানালজি রেখে সামনে নতুন একটা টপিক আসছি, সেটা কি? প্রেপোজিশন। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এন্ট্রাস্টেড। এন্ট্রাস্ট শব্দের সাথে প্রিপোজিশন টু হয় এবং উইথ হতে পারে। কখন কোনটা? এখানে কি, গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। দেখেন ভাই, এখানে উত্তর হবে কি? এখানে সোজা কথা উত্তর হবে, আমাদের এখানকার উত্তরটা হবে হলো এন্ট্রাস্টেড ইলেক্টেড পলিটিশিয়ানস। এন্ট্রাস্টের পরে আপনি টু লিখবেন, যদি ব্লাঙ্কের পরে ব্যক্তি থাকে, ইলেক্টেড পলিটিশিয়ানস কিন্তু ব্যক্তি। এন্ট্রাস্টেড টু পার্সন, আর এন্ট্রাস্টেড উইথ কোন একটা কাজ, এন্ট্রাস্টেড উইথ এনি রেসপন্সিবিলিটি,
মূল পয়েন্ট হলো ভাই এন্ট্রাস্টের পর আপনি টু লিখবেন যদি তারপর ব্যক্তি থাকে, এন্ট্রাস্টের পর উইথ লিখবেন যদি তারপর কোনো ব্যক্তি না থাকে, কোনো একটা কাজ বস্তু থাকে। এই কথাটা এখানে আপনাদের জন্য লেখা আছে, দেখেন ভাই এন্ট্রাস্টের পর ফর অ্যাট হয় না কখনো, এন্ট্রাস্টের পর কি হয়, এন্ট্রাস্টের পর হয় হলো ভাই টু, মানে এন্ট্রাস্ট টু সামওয়ান, মানে এন্ট্রাস্টের পর ব্যক্তি, এন্ট্রাস্ট উইথ কোন একটা কাজ। ওকে, এটা খুব ভালো কোয়েশ্চেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা গেছে। তারপর আসেন প্রিপোজিশন, আমরা জানি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ড্যাশ হিজ ক্রাইম ড্যাশ 5 years ইন প্রিজন। মানে হি হ্যাজ পেইড মানে সে পাইছে, দ্য পেনাল্টি মানে কি, পেনাল্টি মানে হলো শাস্তি, ড্যাশ হিজ ক্রাইম তার কাজের জন্য, মানে তার অপরাধের জন্য। তাহলে দেখেন আপনি এখানে দুটো অপশন আছে, দুটো অপশন থাকলে কোশ্চেনটা ইজি, কারণ আপনি যে কোনো একটা অপশন পারলে আপনার জন্য গেস করা সম্ভব, মানে আপনি 2-3টা অপশন কেটে দিতে পারবেন। আমরা দেখছি এখানে 4টা অপশনই কাটা যায় ভাই। দেখেন এখানে উত্তর হবে ভাই অবশ্যই ফর দিয়ে, ফর দিয়ে, বুঝতে পারছেন ভাই। হি হ্যাজ পেইড মানে তিনি পাইছে, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি সে পুরস্কার পাইছে মানে শাস্তি পাইছে, ফর হিজ ক্রাইম তার ক্রাইমের জন্য। তাহলে ফর আর কোন একটা অপশন আছে নাকি, নাই, তাহলে আমরা 3টা অপশন কেটে দিলাম। তাহলে ফর হিজ ক্রাইম উইথ 5 years ইন প্রিজন, মানে সে তার পাপের প্রায়শ্চিত্ত পাইছে 5 বছরের জেল খাইটা, এটা বুঝাচ্ছে। দেন আমরা যদি সামনে আসি, দেখেন ভাই 7 নম্বর কোশ্চেনটা একটা গ্রামাটিক্যাল মোডের কোশ্চেন। দ্য পাথ ড্যাশ পেভড সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ, মানে রাস্তাটা পেভ করা হয়েছে, রাস্তাটাকে মসৃণ করা হয়েছে, ঠিক করা হয়েছে, ফলে আমরা হাঁটতে পারছি ওই পথ দিয়া। তাহলে এখানে আপনি কোন, এখানে ভিতরি লিখেই আছে, আপনি কোন ওয়ার্ডটা লিখলে আপনার কাছে ভালো লাগবে। আসেন ভাই আমরা এই পয়েন্টটা সম্ভবত বুঝি, পাস্ট পারফেক্টের একটা ইস্যু। দেখেন অতীতের দুটা কাজ, আমরা হাঁটছিলাম কোন টেন্সে ভাই লেখা আছে, দেখেন আমরা হাঁটছিলাম কিন্তু পাস্ট টেন্সে, উই ওয়ার এইবল টু, আমরা সক্ষম হয়েছিলাম, আমরা হাঁটছি। এখন আমরা যেই রাস্তা দিয়ে হাঁটছি, মানে রাস্তা ঠিক করা হয়েছে বিধায় হাঁটছি, তাহলে এই যে ঠিক করার পয়েন্টটা আমরা কোন টেন্সে ফেলবো, আমরা নিশ্চয়ই পাস্ট পারফেক্টে ফেলবো। আগে রাস্তাটা ঠিকঠাক করা হয়েছে, যার কারণে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে পারছি, ফলে আমরা পাস্ট পারফেক্ট মোড নিব কি, হ্যাড বিন। দ্য পাথ হ্যাড বিন পেভড, রাস্তাটাকে পেভ করা হয়েছিল, পেসিভ মোড নিতে হচ্ছে, হ্যাঁ এখানে এই জন্য বিন চলে আসছে, বুঝতে পারছি আমরা। দ্য পাথ হ্যাড বিন পেভড সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। সেন্টেন্সটা পড়েন, এই থ্রু দিয়ে আবার প্রশ্ন চলে আসতে পারে কিন্তু। তাহলে দ্য পাথ হ্যাড বিন পেভড, সো এখানে কমন ইস্যু দিতে হবে, সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পাথ। আবার এখানে দেখেন এইবল টু ওয়াক, এইবল একটা অ্যাডজেক্টিভ, তারপর কিন্তু ইনফিনিটিভ হয় আমরা জানি। আবার এইবলের একই অর্থ দেয় ক্যাপেবল, আপনারা জেনে থাকবেন ক্যাপেবল, CAPA ক্যাপেবল, তারপর কিন্তু অফ হবে, তারপরে ভার্বটা কিন্তু ওয়াকিং হবে, ক্যাপেবল অফ ওয়াকিং, মানে এইবল টু ওয়াক আর ক্যাপেবল অফ ওয়াকিং। কামিং ব্যাক, এই কথাই লেখা আছে ভাই, দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট বলি। তাহলে এখানে আগে আমরা হাঁটে নাই, আগে রাস্তা ঠিক হয়েছে, রাস্তা ঠিক হওয়ার কাজটা পাস্ট পারফেক্টে নিতে হবে এবং পেসিভ মোডে নিতে হবে, যেহেতু রাস্তা নিজে নিজে ঠিক হয় নাই, এবং হাঁটছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে। এন্ড দেন 8 নম্বর কোশ্চেনটা, এটাকে আমরা গ্রামাটিক্যাল মোডের কোশ্চেন বলতে পারবো না, বরং এটা ভোকাবুলারি বেসড কোশ্চেন, তবে সেন্টেন্স বুঝতে হবে। কি ভাই বলছে এখানে, ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, মানে আমার রিকোয়েস্ট সত্ত্বেও, খুব ইম্পর্টেন্ট কথা, ইনস্পাইট অফ মাই রিকোয়েস্টের পর একটা কমা দিতেই হয়, লিখতে গেলে বিশেষ করে আমাদের এমসিকিউ লিখতে হয় না। ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ সত্ত্বেও, হি ডিড নট, সে কি করে নাই, আমার অনুরোধ সত্ত্বেও সে কি করে নাই। আসেন ভাই উত্তর হবে বশ্যতা স্বীকার করা। দেখেন গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা বা মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আমরা ব্যাখ্যায় দেখি ভাই, আসেন ব্যাখ্যা বলছে ভাই, আমাদের ব্যাখ্যা বলছে দেখেন বলছে গিভ ইন মানে আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা বা মেনে নেওয়া, ফলি মানে ভেঙে পড়া, তারপর গেট অফ মানে যাত্রা করা, গেট ফর্ট মানে উদ্গীরণ করা, নিশ্চিত করা, যেটাকে আমরা ইমিট বলি। তাহলে আমার অনুরোধ সত্ত্বেও সে কি করে নাই, ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ সত্ত্বেও সে, ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট আমার অনুরোধ সত্ত্বেও, এখানে কমা লিখতে হচ্ছে, যখন লিখবো তখন কমা দিতে হবে। হি ডিড নট গিভ ইন, সে বশ্যতা স্বীকার করে নাই, আত্মসমর্পণ করে নাই, সারেন্ডার করে নাই, এমনটা বোঝাচ্ছে। কামিং ব্যাক, কোয়েশ্চেন 9, দ্য চিলড্রেন স্টাডিড ইন আ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। খুব ভালো কোয়েশ্চেন এটা। কি বলছে ভাই, চিলড্রেন স্টাডিড, বাচ্চারা পড়াশোনা করেছিল একটা ক্লাসরুমে, ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। আপনি যদি অর্থ বুঝে পড়ার অভ্যাস থাকে, গ্রামার নিয়ে আপনার এখানে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চয়ই একটা রিলিভ প্রাউন এখানে ইউজ করবেন, বুঝতে পারছি, কারণ স্টাডিড একটা ভার্ব দেখতে পাচ্ছেন, ওয়ার একটা ভার্ব দেখতে পাচ্ছেন, দুইটা ফাইনাল ভার্ব থাকলে একটা ক্লজ মার্কার মানে একটা ক্লজ মার্কার আপনি ইউজ করবেন, একটা রিলিভ প্রনাউন ইউজ করবেন অবশ্যই। এখন কোনটা ইউজ করবেন, অর্থ বুঝলে আপনি আনসার পারবেন। দ্য চিলড্রেন স্টাডিড ইন আ ক্লাসরুম, ছেলেমেয়েরা পড়াশোনা করেছিল একটা ক্লাসরুমে, যেটার জানালাগুলো রে ওয়ার নেভার ওপেন, কখন খোলা হয় নাই। তাহলে ভাই উত্তর কি লাগবে, যেটার ইংলিশ কি, হুজ, হুজ কার, হুজ উইন্ডোজ,
তার মানে এখানে হুজ বলতে ক্লাসরুমকে রেফার করছে, এবং হুজ অর্থ যার, আমরা জানি যার পজিটিভ অ্যাজেটিভের পর একটা নাউন থাকে ভাই, নাউন কিন্তু আছে উইন্ডোজ। এখানে আপনি কোনোভাবেই মানে দ্যাট অথবা উইচ লিখবেন না, ওয়ার তো লিখবেন না। তাহলে দ্য চিলড্রেন স্টাডিড ইন আ ক্লাসরুম, ছেলেমেয়েরা পড়াশোনা করেছিল এমন একটা ক্লাসরুমে হুজ উইন্ডোজ, যেটার জানালাগুলো ওয়ার নেভার ওপেন, কখনোই খোলা হয় নাই। ওকে ভাই, হুজ মানে যার বা যেটার। দেন আমরা যদি আসি টু স্টে হেলদি, হেলদি থাকতে উই মাস্ট প্ল্যান টু হ্যাভ আ ব্যালেন্সড কি, মানে স্বাস্থ্যকর থাকতে বা সুস্থ থাকতে উই মাস্ট প্ল্যান টু হ্যাভ আ ব্যালেন্সড কি ভাই, ব্যালেন্স ডায়েট বলি আমরা। ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য, আমাদের সুষম খাদ্য খাইতে হবে, এই ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য, উত্তর হবে বি। অ্যান্ড দেন এখানে একটা পয়েন্ট আসেন, বলছে উই মাস্ট টু কিপ আওয়ার ফিঙ্গার্স, এটা একটা ইডিয়ামস মোড ভাই, কিপ আওয়ার ফিঙ্গার্স ড্যাশ দ্যাট দ্য ওয়েদার উইল স্টে ফাইন ফর দ্য পিকনিক টুমোরো, মানে আমরা কি করা দরকার, যে উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স, আমাদের আঙ্গুল করে কি করা উচিত, নাকি এমন একটা মানে দিচ্ছে সম্ভবত, ফিল করছি আমরা। বাট ওই পার্টটা পড়লে আপনি গেস করতে পারবেন, দ্য ওয়েদার উইল স্টে ফাইন, আবহাওয়াটা থাকবে ভালোই ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য টুমোরো, আগামীকাল আমাদের পিকনিকের জন্য আবহাওয়াটা ভালোই থাকবে। এখানে আসলে এই যে কিপ আওয়ার ফিঙ্গার্স, কিপ ওয়ান্স ফিঙ্গার্স, যেটাকে আমরা বলি কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড, এটার মানে হলো হোপফুল থাকা। কি থাকা ভাই? হোপফুল থাকা। উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, ক্রেস্ট না, এটা মিস্টেক, ক্রসড দ্যাট দ্য ওয়েদার উইল স্টে ফাইন ফর দ্য পিকনিক টুমোরো। আমি যদি ব্যাখ্যায় বলি, দেখেন ভাই ইডিয়মসটা এরকম যে আমাদের ইডিয়মসটা হবে ভাই এই যে এটা, কাম কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড, এটা অর্থ হলো কি, আশা পোষণ করা, হোপ করা, এক্সপেক্ট করা। তাহলে আমাদের এখানকার উত্তর হবে কি, উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড দ্যাট দ্য ওয়েদার উইল স্টে ফাইন ফর দ্য পিকনিক টুমোরো। অ্যান্ড দেন আমরা চলে আসবো 12তে, দে হ্যাভ ড্যাশ দেয়ার সাপোর্ট ফর আওয়ার কেস, দে হ্যাভ ড্যাশ, বুঝতে পারছি ভাই, দে হ্যাভ দেয়ার সাপোর্ট ফর আওয়ার কেস, আমাদের কেসের জন্য তারা তাদের সাপোর্ট কি করছিল, আপনি বুঝতে পারছেন, হ্যাভের পর একটা ভার্ব লাগবে, এবং সব চারটা অপশনেই ভার্ব আছে এবং ভার্বের V3 ফর্ম আছে, মানে আপনি একটা ভার্ব লিখবেন অর্থের সাথে মিল রেখে, বাক্যের অর্থের সাথে মিল রেখে। নিশ্চয়ই দে হ্যাভ প্লেসড, মানে তারা প্রতিজ্ঞা করেছিল, দে হ্যাভ প্লেসড, তারা প্রতিজ্ঞা করেছিল, দেয়ার সাপোর্ট, তাদের সমর্থনটা, ফর আওয়ার কেস, আমাদের কেসের জন্য, মানে আমাদের পক্ষে। কেস বলতে এখানে একবার ডাইরেক্ট মামলা মোকদ্দমার বিষয় নাই, কিন্তু প্লেস মানে অঙ্গীকার করা বা আমানত দেওয়া, ডিসএভয়েড মানে হলো অস্বীকার করা, প্রোভাইডেড মানে সরবরাহ করা, ডিফার্ড মানে বিলম্বিত বা স্থগিত করা, দেরি করা, যেটাকে আমরা বলি। তাহলে এখানে উত্তর কি হবে ভাই, দে হ্যাভ প্লেসড, তারা প্রতিজ্ঞা করেছিল, তাদের সাপোর্টটা দিবে আমাদের জন্য, ফর আওয়ার কেস, আমাদের পক্ষে আর কি, এটাকে রেফার করছি আমরা। দেন আমরা যদি যাই, কার্লডিসেক মানে কি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। কার্লডিসেক শব্দটা নর্মাল ইংলিশ ওয়ার্ড না, আমরা জেনে থাকি, কারণ আমাদের বাংলা ভাষায় যেমন সব শব্দ বাংলা না, বাংলা শব্দ সে অর্থে নাই, একইভাবে ইংরেজিও কিন্তু ভাই সব শব্দ ইংরেজি না, মাঝে মাঝে অদ্ভুত ইংলিশ শব্দ পাই, এগুলো ইংরেজি শব্দের মধ্যে ল্যাটিন, গ্রিক এরকম ওয়ার্ড আছে। আসেন, কার্লডিসেক ইজ ওয়ান অফ দেম। তাহলে কার্লডিসেক শব্দটার মানে হলো ভাই ডেড এন্ড, মানে কি, যে রাস্তার কোনো কুল কিনারা নাই, যে কার্লডিসেক ইজ আ রোড উইথ আর ডেড এন্ড অ্যান্ড অনলি ওয়ান ওয়ে ইন অর আউট, মানে বের হওয়ার অথবা প্রবেশ করার একটা মাত্র রাস্তা, হ্যাঁ, এটাকে আমরা কার্লডিসেক বলি। অ্যান্ড দেন পার্সেল, আমরা পার্সেল শব্দের সাথে পরিচিত যারা অনলাইনে কোনো কিছু অর্ডার করি। পাশাপাশি পার্সেল বলতে কি বোঝায়? পার্সেল বলতে ভাই পিস অফ ল্যান্ডকে বোঝায়, পিস অফ ল্যান্ড। পার্সেল শব্দের অর্থ মোরগ বা একখণ্ড জমি। তাহলে আমরা এখানে উত্তর কি নিব? আমরা এখানে উত্তর নিব পার্সেল মিন্স আ পিস অফ ল্যান্ড। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য, রুমিনেন্ট। রুমিনেন্ট মানে কি ভাই? রুমিনেন্ট শব্দের অর্থ হলো জাবর কাটা একটা প্রাণীকে আমরা রুমিনেন্ট বলি। কার্ড চেউইং এনিমেল, কার্ড চেউইং এনিমেল। রুমিনেন্ট মানে জাবর কাটা প্রাণী, কার্ড চেউইং এনিমেল মানে জাবর কাটা প্রাণী। সুপ মানে তো ঝোল, গসিপ গল্প করা, নয়েজ মেকার মানে কোলাহল সৃষ্টিকারী। ফলে আমাদের এখানে উত্তর হচ্ছে রুমিনেন্ট শব্দের অর্থ হলো কার্ড চেউইং এনিমেল। এই ছিল আপনাদের জন্য আজকের ক্লাস। আমি চেষ্টা চালাবো যত দ্রুত সম্ভব প্রশ্নগুলো সমাধান করা। যদি আপনি ক্লাস করে উপকার পেয়ে থাকেন, নিশ্চয়ই পাশে থাকবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।